الحمد لأهله والصلاة والسلام على أهلهما أما بعد قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال تعالى شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان صدق الله العظيم আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব আমাদেরকে আমাদের হায়াত দীর্ঘায়িত করে রমজানুল মুবারক পর্যন্ত আমাদেরকে পৌঁছিয়ে দিয়েছেন। এজন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন একজন পুরুষ এবং একজন মহিলা থেকে। আল্লাহ বলেন ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদেরকে একজন মহিলা এবং একজন পুরুষ থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। তবে আমি তোমাদেরকে সৃষ্টি করে হায়াত দিয়েছি, কাউকে 50 বছর, কাউকে 60 বছর, কাউকে 80 বছর, আবার কাউকে 100 বছর হায়াত দিয়েছি। আল্লাহকে আমরা প্রশ্ন করলাম, আল্লাহ তুমি আমাদেরকে হায়াত দিয়ে আবার মৃত্যু দাও কেন? আল্লাহ কুরআনুল কারীমের 29 নাম্বার পারার 1ম নাম্বার পেজে সূরাতুল মুলকের 2 নাম্বার আয়াতে বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছি, আবার আমি আল্লাহ সময় মতো তোমাদেরকে মৃত্যু দিয়ে দিব। দেখব লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের কে ভালো আমল করে, কে সুন্দর আমল করে, আমি এটা দেখব। এজন্য আমি তোমাদেরকে জীবন দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমল করার জন্য আমাদেরকে সুবর্ণ সুযোগ করে দিয়েছেন রমজানুল মুবারককে। এই রমজানুল মুবারককেই আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ধার্য অনুযায়ী আমল করব। আমল করেই আমরা জান্নাত কামাই করব, জান্নাত অর্জন করব। আল্লাহ আমাদেরকে রোজা কেন দিয়েছেন, রমজান এই মাসটা আমাদেরকে কেন দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরেই সূরাতুল বাকারার 180 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, আমি তোমাদেরকে রোজা দিয়েছি, তোমাদের উপরে আমি রোজা ফরজ করেছি, তদ্রূপ আমি তোমাদের পূর্বের মানুষদের উপর রোজা আমি ফরজ করেছিলাম। উভয় গ্রুপের উপরে রোজা ফরজ করার কারণ হলো লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। রমজানের যে রোজা রয়েছে, রোজার উদ্দেশ্য হলো মুত্তাকি হওয়া। মুত্তাকি বলতে কি বুঝাই? মুত্তাকি বলতে বুঝাই আল্লাহ ভীতি, আল্লাহকে ভয় করা, সব সময় আল্লাহকে স্মরণে রাখা, ব্যক্তিগত জীবনে আল্লাহকে স্মরণে রাখা, পারিবারিক জীবনে আল্লাহকে স্মরণে রাখা, সামাজিক জীবনে এবং রাষ্ট্রীয় জীবনে আল্লাহকে স্মরণে রেখে আল্লাহকে ভয় করা, এর নাম হলো তাকওয়া। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উনি অর্ধজাহানের বাদশা, উনি কেমন তাকওয়া অর্জন করেছিলেন। সকালবেলা এক সাহাবী যাওয়ার সময় ওনাকে দেখলেন ঘরের বাইরে বসে রয়েছেন। বিকেলে যখন আবার আসলেন তখনও দেখলেন যে উনি ঘরের বাইরে বসে রয়েছেন। ওনাকে আসার সময় জিজ্ঞাসা করলেন, আমিরুল মুমিনিন, সকালবেলা আপনাকে দেখলাম আপনি বসে রয়েছেন, বিকালে সন্ধ্যা আবারও দেখেছি আপনি ওই জায়গায় বসে রয়েছেন, কেন আপনি পুরা দিন এখানে ব্যয় করলেন? সময়ের তো অনেক মূল্য রয়েছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যুত্তর করলেন যে আমার ঘরে আমার যুবতী মেয়ে রয়েছে, তবে আমার স্ত্রী ঘরে নাই, ঘরে অন্য কেউ নাই। আমার ভয় হয় আমি যদি ঘরে যাই শয়তান না জানি আমাকে ধোঁকা দিয়ে দেয়। এটার নাম হলো তাকওয়া। অথচ ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে উনি জান্নাতের টিকিট দুনিয়াতেই পেয়ে গেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবু বকরিন ফিল জান্নাহ ওয়া উমারু ফিল জান্নাহ, আবু বকর জান্নাতের টিকিট দুনিয়াতেই পেয়ে গেছে, উমরও দুনিয়াতে থেকেই জান্নাতের টিকিট পেয়ে গেছে। এই উমরই বলতেছে যে আমার ভয় হয় আমার মেয়ে ঘরে রয়েছে, না জানি শয়তান আমাকে ধোঁকা দিয়ে দেয়। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তো এমন ব্যক্তিত্ব ছিলেন, শয়তান যখন ওনাকে দেখতেন ওনার থেকে অনেক দূর দিয়ে শয়তান হাঁটতেন।
উনি যেই রাস্তা দিয়ে অতিক্রম করতেন, শয়তান ওই রাস্তা দিয়ে অতিক্রম করতেন না, অন্য রাস্তা দিয়ে গমন করতেন। এই জন্য রমজানুল মুবারক তাকওয়া অর্জন করার মাস। আল্লাহ সাহাবায়ে কেরামের মতো আমাদেরকে তাকওয়া অর্জন করার তৌফিক দান করুন, আমিন। রমজানুল মুবারকের দ্বিতীয় উদ্দেশ্য, আল্লাহ আমাদেরকে রোজা কেন দিয়েছেন, এই মাসটা আল্লাহ আমাদেরকে কেন দিয়েছেন? আল্লাহ আমাদেরকে বলেন যে আমি তোমাদেরকে অফার হিসাবে এই মাসটা দিয়েছি। এই মাসে তোমরা রোজা রাখবা। কুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা, রাত্রিবেলা তোমরা সালাতুত তারাবিহ পড়বা, তাহাজ্জুদের নামাজ পড়বা, রোনা জারি করবা, ক্রন্দন আমার কাছে করবা, এবং দিনের বেলা তোমরা সিয়াম সাধনা করবা। আল্লাহ বলেন এর মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে বেহিসাব দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের যদি রহমতের প্রয়োজন হয়, আজকে থেকে যেহেতু রোজা, তোমরা আমার কাছে রহমত চাইবা, আমি আল্লাহ তোমাদেরকে বেহিসাব রহমত দিব। আজকে থেকে যেহেতু রোজা, তোমাদের যদি মাগফিরাতের প্রয়োজন হয়, তোমরা মাগফিরাত চাইবা, আমি আল্লাহ আজকে থেকে তোমাদেরকে বেহিসাব মাগফিরাত দিব। তোমাদের নাজাতের যদি প্রয়োজন হয়, আজকে থেকে তোমরা আমার কাছে নাজাত চাইবা, আমি আল্লাহ তোমাদেরকে বেহিসাব নাজাত দিব। এই জন্য রমজানুল মুবারক হলো এমন একটা মাস, যে মাসে আমরা বেহিসাব আল্লাহ থেকে নিব। আমাদের যদি নেকির প্রয়োজন হয়, আল্লাহ বলেন তোমরা রমজানের ভিতরে আমল করো, আমি আল্লাহ তোমাদেরকে বেহিসাব দিব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু আমল ইবনে আদম, ইবনে আদম বনি আদমের সন্তান যারা রয়েছে, আদমের সন্তান যারা আছে, আল্লাহ তাদেরকে এই মাসে বেহিসাব নেকি দিবেন। আল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা সাবঈমিয়াতি দিআফিন। রাসূল বলেন কোন মানুষ যদি এই মাসে, আমার কোন উম্মত যদি এই মাসে একটা আমল করে, আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন একটা আমলের বিনিময়ে 10 থেকে 700 পর্যন্ত নেকি দিবেন। অর্থাৎ আপনি যদি 1 রাকাত নামাজ পড়েন, আল্লাহ আপনাকে 1 রাকাতের বিনিময়ে কমপক্ষে 700 রাকাত নামাজের সওয়াব দিবেন। আপনি যদি নামাজের ভিতরে সুবহান রাব্বিয়াল আলা একবার পড়েন, আল্লাহ আপনাকে একবারের বিনিময়ে কমপক্ষে 700 বার পড়ার সওয়াব দিবেন। আপনি যদি সুবহান রাব্বিয়াল আযীম একবার পড়েন, আল্লাহ আপনাকে একবারের বিনিময়ে 700 বার পড়ার সওয়াব দিবেন। আপনি যদি রমজানুল মুবারকের ভিতরে সুবহানাল্লাহ শুধু একবার পড়েন, আলহামদুলিল্লাহ একবার পড়েন, আল্লাহু আকবার একবার পড়েন, আল্লাহ আপনাকে একবারের বিনিময়ে কমপক্ষে 700 দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নেকির কোনো অভাব নাই, আল্লাহর কাছে আমলের সওয়াবের কোনো অভাব নাই। আল্লাহ 700 একটা সীমা বলেছেন, কিন্তু আপনি যদি আল্লাহর কাছে চান, তো আল্লাহ আপনাকে চাইতো আরো অনেক বেশি দিবে। এই জন্য আমরা বেশি বেশি রমজানুল মুবারকে ইবাদত করব, বেহিসাব আল্লাহ থেকে নিব। আল্লাহ আমাদেরকে বেহিসাব নেওয়ার তৌফিক দান করুন, আমিন।